রুমাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো, আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করছি। আমার খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। আমরা কিন্তু ডিম অনেক রকমভাবে রান্না করে খাই, মুসুর ডালও খাই অনেক রকমভাবে। আজকে সেই ডিমটা মুসুর ডাল দিয়ে তোমাদের কাছে রান্না করে আমি শেয়ার করব। দেখে নাও, এখানে আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে 1 কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। ডালটা কিন্তু আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি কিন্তু ডালটা একটা পাত্রে ঢেলে রাখবো। ঢেলে রেখে এই কড়াইতে একটু তেল গরম করে নিয়ে ফোড়ন দেব। ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভালোভাবে হয়ে আসলে আমি দিয়ে দেবো 2টো বড় কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা কুচি, লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি মশলাটাকে করে নিয়েছি। করে রেখে দিয়েছি এক সাইডে। আদাটা কিন্তু আমি কুচি করে নিইনি, আদাটা আমি কুড়ুনিতে কুড়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটা আমার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু রসুনটাকে আমি ভেজে নেব, কাঁচা গন্ধ যাতে না আসে। রসুনটা ভালো করে ভেজে নেব, তারপরে পেঁয়াজের সাথে একসাথে করে আমি রসুনটাকে ভেজে নেব। এই যে রসুনটা ভাজা হয়ে গেলে আমি ওই মশলা জলটা ঢেলে দিলাম। মশলা জলটা দিয়ে আমি ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নেব। এদিকে আমি একটু ভিডিও করছিলাম, সেই সময় আমার মেয়ে একটু রান্না করা শুরু করে দিল। এদিকে আমার হয়ে গেছে, এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কষিয়ে নেওয়ার পর এদিকে আমি সিদ্ধ করা ডালটাও কিন্তু দিয়ে দিচ্ছি এই কড়াইতের মধ্যে। কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটুখানি সময় ধরে ডালটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেবো একটু লবণ। সামান্য লবণ দেবো, যেহেতু আমি সিদ্ধ করার সময় ডালটার মধ্যে লবণ দিয়েছিলাম। পরিমাণ মতো একটু লবণ দেবো। দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়েই লবণের সাথে মিশে গেলে দিয়ে দেবো ওই বাটি ধোয়া জলটা। জলটা দিয়ে একটু দেবো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি। চিনিটা দিয়ে একটু খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ফুটে উঠলে আমি ইন্ডাকশানের পাওয়ারটা একটু কম করে দেব। দিয়ে দেবো একে একে ডিমগুলো ফাটিয়ে। ডিমগুলো আমি এমনভাবে ফাটাবো যাতে কুসুমটা দেখা যায়, কুসুমটা ঘেটে না যায়। এই ডালের কিন্তু মজাটা এখানেই যে ডিমটা সম্পূর্ণ আস্ত থাকবে। একদম পাওয়ারটা কমিয়ে দিয়ে একে একে ডিমগুলো সব আমি দিয়ে দিয়েছি। দিয়ে পাওয়ারটা কমিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ঢাকা চাপা দেওয়ার ফলে ডিমগুলো কিন্তু পুরো আস্ত হয়েছে। পুরো মানে যেটাকে ভাপে বলে, ডিমটা পুরো কিন্তু ডালের সাথে ভাপা হয়ে গেছে। এই যে দেখে নাও, ডিমটা কিন্তু আস্ত আস্ত রয়েছে। এবার তার মধ্যে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। দিয়ে আমি নরম হাতে ওটা কিন্তু একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে দেখে নাও, আমি একটু বাটিতে তুলে রাখছি। 2টো ডিম আমি আলাদা করে তুলে রাখছি ধনেপাতাটা দেওয়ার আগে। যেহেতু ধনেপাতা সবাই খায় না, ওই জন্য ধনেপাতা দেওয়ার আগে আমি ডিমটা তুলে নিলাম। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু পরেই আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চেষ্টা করে আমাকে জানিও কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। সবার সঙ্গে থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সবার কাছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। টাটা সবাইকে।